আমি একজন মেকআপ আর্টিস্ট, বিউটিশিয়ান। ঠিক আছে? আমি যখন জব করতাম আমি তখনই বুঝতে পারতাম যে আমার মধ্যে কোনো রকমের কোনো তন্ত্রক্রিয়া বা কোনো রকমের ব্ল্যাক ম্যাজিক এসব চলছে। আমি বেশিরভাগ সময়টাই আমি ঝিমিয়ে পড়তাম। তো ঝিমিয়ে পড়ার দরুন আমি বুঝতে পারতাম, যখন আমি ঝিমিয়ে পড়তাম, ঘুমিয়ে পড়তাম, তখন আমি ভুলভাল কিছু দেখতাম। সেটা আমার নিজের উপরে দেখতাম। তো বাজে, বাজে কিছু দেখতাম যেটা আমি ভয় পেয়ে যেতাম। এরকমই সারাক্ষণই ঝিমিয়ে পড়তাম। মানে এক তো বসে থাকলে পরেই ঝিমিয়ে পড়তাম। এরকমই সারাক্ষণ ঝিমানি আসতো। তারপরে আমি নানান ধরনের রোগে ভুগছিলাম। তো ওই সময়টায় আমি দেখলাম যে আমি আর জব করতে পারবো না, আমাকে বাড়ি বসে যেতে হবে। আমার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিল, নানান ধরনের গাইনিক সমস্যা দেখা দিয়েছিল, তারপরে মানসিক ভারসাম্যর মতো হয়ে গেছিল। আমি বুঝতে পারছিলাম আমাকে চেষ্টা করা হচ্ছে। আর সোনাই মাঝি বলে একটি মেয়ে, একটি বাচ্চা মেয়ে, সে আমাকে বলেছিল যে তুমি ওখানে যাও, জীবন জ্যোতি চার্চে। তখন এখানে আসি। তো এখন আমি বর্তমানে আমি খুব সুস্থ আছি। আর 6 মাস আগে অবধি আমার তখন সমস্যা যেটা ছিল, তখন আমি কিছু দেখলে পরে, কিছু শুনলে পরে, বা আমি যখন ডাক্তারের কাছে যেতাম বা আমি কোনো টেস্ট করাতে গেলে পরে আমার ভীষণ একা একা মনে হতো। বাড়িতে চেঁচামেচি হতো, সেই চেঁচামেচিতে আমি ভীষণ দুর্বল হয়ে যেতাম, আমি ভীষণ কান্নাকাটি করতাম। স্যারের কাছ থেকে আমি শুনেছি, আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে প্রভু আর শয়তান আমার জীবনে কর্তৃত্ব করবে না, কিন্তু তুমি আমার জীবনে কর্তৃত্ব করবে। আমার সমস্ত ভার আমি তোমার কাছে দিলাম। আমার সব সমস্যার হাত থেকে তুমি আমাকে মুক্ত করো, তুমি আমাকে সুরক্ষা দাও, আমার যা প্রয়োজন তুমি যোগাও, তুমি আমার সৃষ্টিকর্তা। তো এই বাক্যটাই আমি বলি, আর এই বাক্যটাই আমি সবাইকে, আর আমি ক্ষমা করতে শিখেছি। মানে আমি যখন এখানে আসি, তো প্রথম দিনই আমি যখন চার্চে আসি, তখনই আমাকে বলা হয় বা যে কারা কারা এখানে প্রথম এসেছে, তখন আমিও হাত দেখাই। তখন আমাকে ইনার হিলিংয়ে, এখানে ইনার হিলিং গ্রুপ আছে। আমি যখনই হিল করতে আসি, তখন আমার মনে হয় যেন আমি খুব ফ্রি হয়ে গেছি। এরকম মানে বাড়ির থেকে তো খুব টেনশন এসব করতে করতে আসি, কিন্তু এখানে শুধু ফ্রি ফ্রি হয়ে যায়, এরকম মনে হয়। চার্চে প্রত্যেকে আমাকে হেল্প করে, চার্চ মণ্ডলীতে। স্যার ম্যাম যখনই আমি এখানে আসি, আমি স্যারের বাক্য দ্বারা আমি বুঝতে পারি, স্যার প্রচুর হেল্প করেন। ঠিক আছে? বাক্য দ্বারা বোঝানো স্যারের এখানে ভূমিকাটা আমি বলবো অনেকটা মানে উনি ধরুন না, উনি আমার ফাদার। এই চার্চের ভালো গুণটা আছে মানুষের সুপ্ত সুপ্ত প্রতিভা, সেই প্রতিভাটাকে দেখাও যে সেই প্রতিভাটাকে কোন কাজে লাগানো যায়।